কিছু মানুষ কখনোই জানতে পারে না যে প্রকৃত সাফল্যের পেছনে আসলে কারা থাকে, কারা পুরস্কৃত হয় আর কারা অন্যের মঙ্গলে নিজেদের উৎসর্গ করে দেয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক কৃষক এবং তার শখের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বসবাসকারী এক কৃষকের শখ ছিল একটু ভিন্ন ধরনের। বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করে নিজের কাছে জমিয়ে রাখাই ছিল তার প্রিয় শখের মধ্যে অন্যতম। এতদিন পর্যন্ত নিজের শখ পূরণের তাগিদে সেই কৃষক প্রচুর পরিমাণে ঘোড়া সংগ্রহ করেছে নতুনত্ব জাতের। এইভাবে নানান রকমের ঘোড়া সংগ্রহ করার পর তার সংগ্রহ সম্পূর্ণ করতে এখন শুধু এক ধরনের ঘোড়ারই প্রয়োজন, যেটা শুধুমাত্র তার প্রতিবেশীর কাছেই রয়েছে। এই খবরটা সেই কৃষক এতদিন পর্যন্ত জানতেনই না, কিন্তু যখনই সে জানতে পারে যে তার প্রতিবেশীর কাছেই নতুনত্ব সেই এক জাতির ঘোড়া রয়েছে, যেটা কিনা এতদিন পর্যন্ত সেই কৃষক খুঁজে বেড়াচ্ছিল, তখন থেকেই সে উঠে পড়ে লেগেছে প্রতিবেশীর কাছ থেকে সেই ঘোড়াটা সংগ্রহ করার জন্য। কিন্তু প্রতিবেশী সেটা বিক্রি করতে কোনো মতেই ইচ্ছুক নয়। এদিকে সেই কৃষকও কোনো মতেই ছাড়ার পাত্র নয়। প্রতিবেশী ঘোড়াটাকে বিক্রি করতে ইচ্ছুক নয় জেনেও সেই কৃষক তারপরেও প্রতিদিন তার প্রতিবেশীকে বিরক্ত করেই যাচ্ছে ঘোড়াটি বিক্রি করার জন্য। অনেক চেষ্টা করার পর সেই কৃষক শেষ পর্যন্ত তার প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হয় ঘোড়াটি তার কাছে বিক্রি করার জন্য, এবং তাও আবার মোটা টাকার বিনিময়ে। কৃষকের অবস্থা খুব একটা খারাপ ছিল না, মোটামুটি সচ্ছলই ছিল, যেহেতু সেই কৃষক ছিল খুবই কর্মঠ একজন মানুষ। যাই হোক, কষ্টের টাকা দিয়ে চড়া দামে ঘোড়াটি কেনার পর সেই কৃষক অত্যন্ত পরিমাণে আনন্দিত হলো। কিন্তু তার এই আনন্দ বেশি দিন সইল না। ঘোড়াটিকে কেনার 1 মাস পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঘোড়াটি বেশ জোরে দৌড়াতো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করত। এক কথায় সুস্থ সবল তরতাজা একটি ঘোড়া হিসেবেই ছিল সেই ঘোড়াটি। কিন্তু এর 1 মাস পরেই হঠাৎই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। ঘোড়াটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল, দৌড়ানো বন্ধ করে দিল, এমনকি তার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাটাও সে ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল। তড়িঘড়ি করে সেই কৃষক পশু ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখে বলল, ঘোড়াটি নাকি একটি মারাত্মক ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। এখান থেকে তার সুস্থ হয়ে ওঠাটা নাকি সত্যিই খুব কঠিন। সেই ডাক্তার বেশ কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এগুলো 3 দিন ধরে ঘোড়াটিকে খাওয়াতে হবে। এই ওষুধগুলো খাওয়ার মধ্যে যদি সে সুস্থ হয়ে যায় এবং উঠে দাঁড়াতে সক্ষম হয় আর অল্প বিস্তর দৌড়াতে শুরু করে, তাহলে তো সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এর মধ্যে সুস্থ না হলে 3 দিন পরে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে। কিন্তু এর মধ্যে সুস্থ না হলে 3 দিন পরে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে। তা না হলে এই ভাইরাস অন্য ঘোড়াদের মধ্যে ছড়িয়ে গিয়ে সেই ঘোড়াগুলোকেও ধীরে ধীরে অসুস্থ করে দেবে। এই কথা শুনে কৃষকের মাথায় হাত পড়ার মতো অবস্থা হলো। একেতে এই ঘোড়াটি ছিল কৃষকের খুবই শখের একটি ঘোড়া, অপরদিকে চড়া দামে কৃষক সেই ঘোড়াটিকে প্রতিবেশীর কাছ থেকে কিনেছিল। তাই ঘোড়াটির এরকম রোগের কথা শুনে কৃষকের মন খুব খারাপ হয়ে গেল। অন্যদিকে ডাক্তার আর কৃষকের কথাগুলো কৃষকেরই পোষা একটি ছাগল আবার মনোযোগ সহকারে শুনছিল। কৃষক আর ডাক্তার যেখানে দাঁড়িয়ে কথা বলছিল তার পাশেই ছাগলটি দাঁড়িয়ে ঘাস চেবচ্ছিল। কথাটা শুনে ছাগলটার মনটাও খুবই ভারাক্রান্ত হয়ে পড়ল ঘোড়াটার মৃত্যুর কথা ভেবে। এর কিছুক্ষণ পরে কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে আবার নিজের কাজে চলে গেল। তখন সাদা সিধে মনওয়ালা ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, শক্ত হও বন্ধু, নিজের মনের মধ্যে জোর আনো, আর সবসময় এটা ভাবো যে তোমাকে সুস্থ হতেই হবে, তা না হলে যে 3 দিন পর ওরা তোমাকে মেরে ফেলবে। ঘোড়াটি এই কথাটা শুনল এবং নিজের মনের মধ্যে অনেকটা বল সঞ্চয় করলো ছাগলের কথাতে। এইভাবে প্রথম দিন যাওয়ার পর দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে নিজের কাজে চলে গেল।
নিজের কাজে চলে যাওয়ার পর ছাগলটি ঘোড়াটিকে বলল, ওঠো বন্ধু, তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে। এখনই দৌড়াতে না পারলেও হাঁটতে তো তোমাকে হবেই। আসো বন্ধু, আমি তোমাকে সাহায্য করছি। দ্বিতীয় দিনও ঘোড়াটা আপ্রাণ চেষ্টা করলো উঠে দাঁড়ানোর, কিন্তু সে ব্যর্থ হলো। ব্যর্থ হওয়া সত্ত্বেও ঘোড়াটি কিন্তু তার প্রয়াস চালিয়ে গেল ছাগলের কথাতে। এইভাবে দ্বিতীয় দিনটাও কেটে যাওয়ার পর তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো ঘোড়াটিকে দেখতে। তৃতীয় দিন ডাক্তার নিজের হাতে করে ঘোড়াটিকে ওষুধ খাওয়ালো। ওষুধ খাওয়ানোর পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সেই ডাক্তার কৃষককে উদ্দেশ্য করে বলতে লাগলো, না, আর কিছু করার নেই। কালকে তোমার এই ঘোড়াটিকে মেরে ফেলতে হবে, না হলে তোমার অন্য ঘোড়াগুলো সংক্রমিত হতে পারে। তাই বলি কি, কোনো সুযোগ নেওয়া ঠিক হবে না। কৃষক এই কথাগুলো শুনে কষ্টে কাঁদতে লাগলো, কিন্তু কৃষক নিরুপায় হয়ে ডাক্তারের কথাতে অনিচ্ছাকৃতভাবেই সায় দিল। এবার তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে ঘোড়াটিকে আবারও বলল, বন্ধু, আর কিন্তু সময় নেই। আজকেই তোমার শেষ সুযোগ বন্ধু, উঠে দাঁড়াও, তোমাকে পারতেই হবে, দৌড়াতে হবে। ওঠো বন্ধু, ওঠো, তুমি ঠিক পারবে। ছাগলের কথাতে সেই অসুস্থ ঘোড়াটি অনেকটা পরিমাণে মনের জোর সঞ্চয় করে নিজের শরীরের অবশিষ্ট সবটুকু জোর দিয়ে উঠে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা করল। অপরদিকে ছাগলটি ঘোড়ার মনের জোর বৃদ্ধি করার জন্য বারবার বলতে লাগলো, এই তো হচ্ছে, তুমি পেরেছো, আর একটু, চমৎকার, তুমি পারবেই। তোমাকে এটা করতেই হবে বন্ধু, তুমি করতে পারবে, এটা আমি নিশ্চিত। এইভাবে টানা বেশ কিছুক্ষণ প্রচেষ্টা করার পর, অনেক কষ্টের পর অবশেষে ঘোড়াটি অল্প অল্প করে হাঁটা শুরু করলো। এবং এইভাবে কষ্ট করে হাঁটতে হাঁটতে ঘোড়াটি শেষমেশ দৌড়াতে শুরু করলো। একটু একটু করে দৌড়াতে দৌড়াতে সে খুব জোরে জোরে দৌড়ালো। কৃষকের বাড়ির পাশে অবস্থিত একটি মাঠ জুড়ে সে মনের আনন্দে দৌড়াতে লাগলো। এমন সময় হঠাৎ কৃষক এসে দেখতে পেল যে তার সেই অসুস্থ ঘোড়াটি তার বাড়ির পাশের মাঠ জুড়ে প্রাণপণে দৌড়াচ্ছে। এটা দেখে কৃষকের আনন্দের শেষ রইল না। সে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলো, অবিশ্বাস্য, আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে। এই বলে চিৎকার করে সেই কৃষক বাড়ির সকলকে জড়ো করলো এবং সবাইকে বলতে লাগলো, কোথায় সবাই, বাইরে বেরিয়ে এসো, সকলে দেখো আমার অসুস্থ ঘোড়া দৌড়াচ্ছে, ও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কৃষকের কথায় বাড়ির সকলে বাইরে বেরিয়ে আসলো এবং তারাও দেখতে লাগলো যে সেই ঘোড়াটি খুব দৌড়াচ্ছে। সকলে সেদিন আর আনন্দের অন্ত রইল না। সকলের পাশে সেই ছাগলটিও দাঁড়িয়ে ঘোড়ার দৌড়ানো দেখছিল এবং ভীষণ আনন্দ পাচ্ছিল। ছাগলটি পাশে একটি খুঁটিতে বাঁধা ছিল। মনের আনন্দ ব্যক্ত করার জন্য সেই কৃষক হঠাৎ সকলকে উদ্দেশ্য করে ছাগলটিকে দেখিয়ে বলে উঠল, আজকে আমার ভারী খুশির দিন। আমার সব থেকে প্রিয় ঘোড়া আজ সুস্থ হয়ে উঠেছে। আমার কষ্টের উপার্জন করা টাকা মোটেও জলে যায়নি। এই আনন্দে আজকে আমি সবাইকে পেট পুড়ে খাওয়াবো। এই বলে সেই কৃষক সকলকে হাঁক ডাক দিয়ে বলতে লাগলো, এই কে কোথায় আছিস, ছাগলটাকে নিয়ে যা, ভালো করে কেটে ধুয়ে আজকে রসিয়ে কষিয়ে এর মাংস রান্না করতো দেখি, সবাই মিলে আজকে পেট পুজো করব। এই বলে কৃষক হো হো করে হাসতে লাগলো আর বাঁধা থাকা অবস্থায় দাঁড়িয়ে ছাগলটা ফ্যাল ফ্যাল করে সকলের দিকে তাকিয়ে দেখতে লাগলো। অন্যের উপকারে আসতে পেরে যতটা আনন্দ সেই ছাগলটার এতক্ষণ পর্যন্ত হচ্ছিল, ঠিক ততটাই খারাপ লাগছে এখন তার এটা ভেবে যে এখন সে অন্য কারোর আনন্দ উপভোগের মাধ্যম হতে চলেছে। বন্ধুরা, অন্যের মঙ্গলে নিজেকে উৎসর্গ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রকৃত যারা বন্ধুত্ব পালন করতে জানে তারা কখনো নিজেদের বন্ধুত্ব নিয়ে সকলের কাছে জাহির করে বেড়ায় না। দ্বিতীয়ত, প্রত্যেকের জীবনের সফলতার পেছনে গুপ্ত কারোর হাত অবশ্যই থেকে থাকে। তৃতীয়ত, কিছু কিছু সত্য কখনো কখনো সকলের কাছেই অজানা থেকে যায়। প্রতিবারের মতো আবারও বলবো,
এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।